আচ্ছা, আজকে একদম আমি একটা কুইক প্রজেক্ট দেখাবো, যে প্রজেক্টে আমি কিভাবে 10 ঘন্টায় 36,000 টাকা আয় করেছি, সেটার একদম ইনকাম প্রুফ প্লাস কাজের যে ধরন, কোন কাজটা করে কিভাবে 10 ঘন্টায় 36,000 টাকা আয় করলাম, একদম A to Z এভরি ডিটেলস দেখাবো। সো আমি এখন আমার স্ক্রিনে চলে যাব। তার আগে আপনি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে যারা অনলাইনে আয় রোজগার করতে চায় বা আয় রোজগার করতে ইচ্ছুক, বা অ্যাকচুয়ালি যারা এই আয় রোজগারের ভিডিও দেখতে চাই, তারা কিন্তু দেখে উপকৃত হবে। সো আপনি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, এতে করে আমিও একটু উপকৃত হব, হয়তো আমার চ্যানেলটা একটু বড়ো হবে, ঠিক আছে? সো আমি এখন আমার স্ক্রিনে চলে যাচ্ছি। তো তার আগে আরও একটা বিষয় বলি, অ্যাকচুয়ালি এই যে কাজটা আমি করছি, কাজটা অনেক ইজি একটা কাজ। যারা অ্যাকচুয়ালি আমার আনবাউন্স বেসিক কোর্সটা দেখছে তাদের জন্য অনেক ইজি হবে, কারণ এই প্রজেক্টটায় 4টা পেজ ছিল, সেই পেজটা জাস্ট ডুপ্লিকেট করা হয়েছে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে। সো বেসিক্যালি এটা ক্লিক ফানেলসের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আনবাউন্সের প্ল্যাটফর্মে ডুপ্লিকেট করা হয়েছে। সো আমি এখন আমার স্ক্রিনে চলে যাচ্ছি, গিয়ে একদম A to Z এভরি ডিটেলস দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে, স্ক্রিনে চলে গেলাম। অলরাইট গাইস, তো আমি আমার স্ক্রিনে চলে আসলাম অ্যান্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ব্রাউজার ওপেন আছে অ্যান্ড ব্রাউজারে upwork.com ওয়েবসাইটটি ওপেন আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রিভিয়াস যে প্রজেক্টগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, যে ক্লায়েন্টের ঠিক সেই ক্লায়েন্টেরই আরও একটি প্রজেক্ট করা হয়েছে। সো সেই প্রজেক্টে এখানে দেখতে পাচ্ছেন যে 10 ঘন্টা 40 মিনিট কাজ করা হয়েছে, এবং 10 ঘন্টা 40 মিনিটে আমি $39 ঘন্টায় কাজ করায় $426 আর্ন করা হয়েছে। সো এই প্রজেক্টটা আপনি যদি একটু খেয়াল করেন, 27 আগস্ট এই কাজটা করা হয়েছে। রাইট নাও আজকে হচ্ছে 30 আগস্ট যখন আমি স্ক্রিনটা রেকর্ড করছি। আমি যদি ডেট দেখাই, টুডে ডেট, সো 30 আগস্ট 2021, অ্যান্ড এই প্রজেক্টটা ডান করা হয়েছে 27 আগস্ট। অ্যাকচুয়ালি ফ্রাইডে ছিল, শুক্রবারে আমি অলমোস্ট সারাদিন এই কাজটা করছিলাম। টোটাল 9 ঘন্টা, অ্যারাউন্ড 9 ঘন্টা 50 মিনিট কাজ করা হয়েছে জাস্ট ফ্রাইডে, মানে 27 তারিখে। আর তার আগে 25 তারিখে অল্প একটু কাজ করেছিলাম 50 মিনিটের, অ্যান্ড দেন আমি আবার ব্যস্ত হওয়ার কারণে অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করি। দেন এটা ছিল বুধবারে 50 মিনিট কাজ করা হয়েছিল, অ্যান্ড দেন বৃহস্পতিবারে কোনো কাজ করিনি এই ক্লায়েন্টের, অ্যান্ড দেন শুক্রবারে আমি মূলত সারা দিনে, আপনি যদি ধরেন তাহলে দেখা যাচ্ছে যে জাস্ট আমি শুক্রবারে একদিনে আমি 36,000 টাকা ইনকাম করছি, এটা আপনি ধরতে পারেন। কারণ এখানে যে 10 ঘন্টা কাজ করা হয়েছে, লাইক আমি সকালের দিকে শুরু করছি, অ্যান্ড দেন অ্যারাউন্ড সারাদিন কাজ করে, এর ভিতরে খাওয়া দাওয়া নামাজ কালাম পড়ে সারাদিন কাজ করে অ্যাট দ্য এন্ড দেখা যাচ্ছে যে রাত 10টা-11টার দিকে আমার প্রজেক্টটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? সো বেসিক্যালি আপনি যদি বলেন তাহলে এটা হচ্ছে একদিনে আমি 36,000 টাকা আয় করছি। অ্যান্ড আমি যদি 426 USD টু BDT দেই, তাহলে এখানে দেখতে পাবেন যে 36,400, ঠিক আছে? সো অ্যারাউন্ড 36,500 টাকা আমি এই প্রজেক্ট থেকে আয় করছি 10 ঘন্টায়, অ্যান্ড শুক্রবারে এটা 10 ঘন্টা প্লাস যদি ধরা হয় সারাদিন কাজ করছি, ঠিক আছে? সো একদিনে মূলত 36,000 টাকা আয় করা হয়েছে এই প্রজেক্ট থেকে। ওকে ফাইন। অ্যান্ড আমি যদি পেজটা আবারও রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবেন যে, কারণ পেজ আমি বারবার রিফ্রেশ দিচ্ছি এই কারণে যে অনেকে ভাববেন যে এটা হয়তো ফেক হইতে পারে, রাইট? সো পেজ যদি রিফ্রেশ দেওয়া হয়, এখানে তো কোনো আসলে প্রুফটা ইজিতে বোঝা যাবে যে দিস ইজ দ্য প্রুফ, আদারওয়াইজ ইনস্পেক্ট করেও কিন্তু এটা রং করা যায়। আমি এই কারণে বলছি যে অনেকে এমন ধরনের মানে ভুলভাল কাজ ইউটিউবে দেখিয়ে থাকে, দ্যাটস হোয়াই আমি বলছি। দেখেন এটা কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তো আমরা প্রোগ্রামার, যার কারণে কিন্তু আমরা এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো আমি পেজটা আবারও রিফ্রেশ দিচ্ছি। দিস ইজ হোয়াই ইউ গেট দ্য পয়েন্টস, দিস ইজ রাইট। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা নিয়ে টোটাল কিন্তু আমি যে প্রথম থেকে যে প্রজেক্টটা দেখে আসছি, সো প্রথম থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু এই প্রজেক্টে অ্যারাউন্ড $1,400 আর্ন করা হয়ে গেছে। সো আমি যদি এটা হিসাব করি তাহলে দেখেন অ্যারাউন্ড এই ক্লায়েন্টের কাছ থেকে আমি আপওয়ার্ক থেকে 1 লাখ টাকার ওপর ইনকাম করে ফেলছি। সো USD টু BDT দেই যদি, তাহলে দেখতে পাচ্ছেন যে 1,23,000 টাকার ওপর ইনকাম করা হয়েছে অ্যারাউন্ড 1 মান্থে। সো এটা বেসিক্যালি আপওয়ার্কের কাজ। অ্যান্ড আপওয়ার্ক ছাড়া বা ফাইবার ছাড়া যদি আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করতাম তাহলে এছাড়াও অনেক বেশি ইনকাম করা যেত।
এই যে কাজগুলো করছি এই কাজের উপর। সো আপনারা যদি চান তাহলে আপওয়ার্কের বাইরে আমি কিভাবে ক্লায়েন্টের সাথে প্রজেক্ট হ্যান্ডেল করি এগুলো নিয়েও ভিডিও বানাতে পারি। সো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আওয়াজ দিতে হবে, আমাকে কমেন্টে জানাতে হবে, তাহলে ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব, ঠিক আছে। অ্যান্ড দেন তাহলে এবার আমরা প্রজেক্টটা দেখাই, তাহলে ইজিতে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি টাস্কটা দেখাচ্ছি আগে ক্লায়েন্টের। হ্যাঁ, ক্লায়েন্টের যে টাস্কটা ছিল এটা নাইস, ওকে। সো দিস ইজ ক্লায়েন্ট এখানে বলছিল রেডি ফর অ্যানাদার প্রজেক্ট, আমি বললাম হ্যাঁ রেডি। অ্যান্ড দেন ক্লায়েন্ট আমাকে দিল যে দিস গাই, মানে ক্লায়েন্টের যে ক্লায়েন্ট সে চায় টু রিভিল দিস ক্লিক ফানেল পেজেস ইন আনবাউন্স। বেসিক্যালি আনবাউন্সের ভিতরে এই পেজগুলো রিভিল করতে চাই। তো দেখেন, যারা আসলে আমার আনবাউন্সের বেসিক কোর্সটা করছে তারা কিন্তু এই জবটা করতে পারবে খুবই ইজিতে, ঠিক আছে। কারণ আনবাউন্সের যদি আমি একটু আমার একাডেমিতে যাই, অ্যান্ড যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আনবাউন্সের যে বেসিক কোর্সটা আছে, বেসিক কোর্সটাই কিন্তু মূলত এখানে একটু যদি খেয়াল করেন যে ফ্রি আছে, এটা না সরি, বেসিক পেজ ক্রিয়েশন, এখানে যে বেসিক পেজ ক্রিয়েশনটা শেখানো হয়েছে, এখানেই মূলত আমি যে কাজটা করছি ক্লায়েন্টের এটা মূলত বেসিক ছিল, বুঝছেন। সো এখানে যে 4টা পেজের কথা বলছে, এই 4টা পেজ আমি অলরেডি ওপেন করছি। আচ্ছা, আমি আবারও ওপেন করি, আমি এখান থেকে কেটে দিই, এগুলো আমি এখানে ওপেন রাখছিলাম। আচ্ছা, আমি ওপেন করলাম, এই পেজটা ডুপ্লিকেট করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে কয়টা সেকশন, 1টা 2টা 3টা 4টা 5টা। সো এই 5টা সেকশন এখানে আছে, এই 5টা সেকশন সেম টু সেম ডুপ্লিকেট করা হয়েছে আনবাউন্সে। অ্যান্ড দেন নেক্সট যদি আমি দেখাই তাহলে এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা, তারপরে পেজগুলো অনেক ছোট, ঠিক আছে। এটা একটা ছোট্ট একটা পেজ। যারা বর্তমানে আনবাউন্স নিয়ে এখন কাজ করতেছেন আমার কোর্স থেকে, তাদের কাছে আসলে ইজি হবে। সো তাদের কাছে একটা টাস্ক থাকলো, এটা আপনারা ডুপ্লিকেট করবেন। আচ্ছা, তো এরপরে আমি যে কাজটা করলাম, দেখেন ক্লায়েন্ট এখানে যখন বলল, হি সেড দ্যাট ইফ উই সি এনিথিং টু ইমপ্রুভ অন দেম ডিজাইন ওয়াইজ, মানে তিনি আমাকে বলে দিছে যে যদি এখানে আরও বেশি কিছু ইমপ্রুভ করা লাগে আমার ডিজাইন ওয়াইজ থেকে, তাহলে আমি সেটা করতে পারবো। সো উই ক্যান গো হ্যাড অ্যাজ লং অ্যাজ দ্য বেসিক স্ট্রাকচার স্টেজ আর দ্য সেম। বেসিক্যালি যে এর যে বেসিক স্ট্রাকচার যেটা আছে সেটা মূলত সেম থাকবে, বাট আলটিমেটলি যদি কোনো কিছু ইমপ্রুভ করার দরকার হয় তাহলে সেটা ইমপ্রুভ করতে পারবো, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে দেখেন যে বলছে যে ইউ হ্যাভ সাম ফ্লেক্সিবিলিটি, আমরা বলছে যে আমার আসলে এখানে ফ্লেক্সিবিলিটি আছে, আমি যে কোনো জিনিস আসলে চেঞ্জ করে বা একটু বেটার করতে পারবো। বাট ফর দ্য মোস্ট পার্ট ইটস দ্য ম্যাটার অফ বিল্ডিং দিস আউট ইন আওয়ার আনবাউন্স অ্যাকাউন্ট। দ্যাট এটা মানে ক্লায়েন্টের আনবাউন্স অ্যাকাউন্টে এটা বিল্ড করার খুবই প্রয়োজন, এটা হচ্ছে মেন ম্যাটার, ঠিক আছে। সো তারপরে এখানে ডেডলাইন দিয়ে দিছে যে মন্ডের ভিতরে করতে হবে, ঠিক আছে। যাই হোক, অ্যান্ড মন্ডে আপনি যদি চিন্তা করেন যে আজকে কিন্তু মন্ডে, আমি রাইট নাও যখন ভিডিওটা বানাচ্ছি 30 আগস্ট, আজকে কিন্তু মন্ডে, আমি কিন্তু ক্লায়েন্ট যখন আমাকে প্রজেক্টটা দিয়েছিল এটা ছিল 23 তারিখ। সো আমি 23 তারিখে প্রজেক্টটা শুরু করিনি। ক্লায়েন্ট যেহেতু 1 সপ্তাহ সময় দিয়েছে, 23 তারিখ থেকে আপনি যদি মন্ডে হিসাব করেন তাহলে 1 সপ্তাহ, 23 তারিখ ছিল মন্ডে অ্যান্ড 30 তারিখ হচ্ছে মন্ডে, 1 উইক সময় দিয়েছিল। সো আমি শুরু করছি ফ্রাইডে, দ্যাট মিনস 27 তারিখে শুরু করছি অ্যান্ড 27 তারিখেই শুরু করে শেষ করে দিয়েছি। আর তার আগে এখানে যদি একটু দেখেন, তার আগে 50 মিনিট এখানে কাজ করা হয়েছিল 25 তারিখে, ঠিক আছে। আমি কিন্তু একদম A to Z খোলাসা করেই বলতেছি, এখানে কোনো কিন্তু ধোঁয়াশা নাই, ঠিক আছে। অ্যান্ড দেন আমি আবারও এখানে চলে যাচ্ছি। সো এবার আমি প্রজেক্টটা দেখাই, ঠিক আছে। এইটা ছিল ফার্স্ট পেজ অ্যান্ড এটা ছিল সেকেন্ড পেজ অ্যান্ড এটা ছিল থার্ড পেজ, ঠিক আছে। অ্যান্ড এটা ছিল ফোর্থ পেজ। এটা মূলত একটা টেমপ্লেট। ক্লায়েন্ট কি চাইছে যেটা, সেটা হলো যে এই পেজটা আনবাউন্সে, মানে এই টেমপ্লেটটা আনবাউন্সে বানায় রাখছে এবং ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী তারা কাস্টমাইজ করবে, ঠিক আছে। অ্যান্ড দেন আমার এই পেজগুলো আমি নিয়ে এখন কি করলাম, আনবাউন্সে গিয়ে আমি কিন্তু বানিয়ে ফেললাম সেম পেজ, ঠিক আছে। আমি যদি রিফ্রেশ দিই, আমি এখানে সঙ্গত কারণে লিঙ্ক দেখাতে পাচ্ছি না, বাট এই হলো পেজ, ঠিক আছে। এখানে দেখেন, ওকে।
তাহলে এখানে যে বিষয়টা আছে আপনি যদি একটু খেয়াল করেন, এই পেজটা আমি হুবাহু করছি একদম, কারণ এই পেজটা মোটামুটি সব ঠিক আছে, সুন্দর আছে, এই পেজটার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই, ঠিক আছে। অ্যান্ড দেন এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা এখানে যেটা ছিল এমন ছিল, দেখেন আমি এটাকে ইমপ্রুভ করে আরও কিন্তু সুন্দর করে দিছি, ঠিক আছে। আমি এখানে যেহেতু সঙ্গত কারণ আমি লিঙ্কগুলো শেয়ার করতে পারছি না, সো আমি যে কাজটা করব, আমি আমার পার্সোনাল আনবাউন্স অ্যাকাউন্টে এই পেজগুলো আপলোড করে দেন লাইভ লিঙ্ক হচ্ছে এখানে যে আনবাউন্স যে বেসিক এটা দেখতে পাচ্ছেন, সরি এখানে বেসিক কোর্সটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমি আসলে অ্যাড করে দিব, ঠিক আছে। এখানে যে এটা দেখতে পাচ্ছেন, দেখেন আমি কত দিনের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম আসলে এই ক্লায়েন্টের, সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। সো যাই হোক, হয়তোবা এটা আমি এখানে অথবা এখানে যে কোনো একটা জায়গায় অ্যাড করে দিতে পারি, আপনারা এসে একটু দেখবেন। অ্যান্ড দেখে মূলত এই যে আমি আনবাউন্সের আমি এখানে সঙ্গত কারণে যেহেতু আমি লিঙ্ক শেয়ার করতে পারছি না, সেহেতু আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে আপলোড করে শেয়ার করে দেব, ওকে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে আপডেট করে দিয়েছি। এখানে আপনি যদি একটু খেয়াল করেন বাটন টাটনগুলো দেখেন, এখানে বাটনটা কেমন ছিল, এখানে ফুটারটা কেমন ছিল, অ্যান্ড এখানে হেডারটা কেমন ছিল, আমি কিন্তু সেটাকে আপডেট করে হেডারটা একটু ছোটো মিনিমালাইজ করছি। অ্যান্ড স্টেপ 2, আচ্ছা এটা না, সরি এটা, হ্যাঁ। সো এভাবে দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, দেখছেন কত সুন্দর লাগছে। এটা যদি আপনি সিম্পলি একটু চিন্তা করেন দেখবেন আপনার চোখ থেকেও দেখলে ভালো লাগবে। সো আমি আপডেট করে দিছি। অ্যান্ড নেক্সট অন ছিল এইটা, ঠিক আছে। এটা এমন ছিল, এখানে মূলত একটা সম্ভবত ক্যালেন্ডার টাইপের কোনো কিছু অ্যাড করার কথা ছিল, যার কারণে আমি যে কাজটা করছি এখানে দেখেন, হ্যাঁ এখানে ক্যালেন্ডার ইমব্যাট ফ্রম হিয়ার। সো আমি এভাবে এখানে করে দিছি, অ্যান্ড ফুটারটা সেম রাখছি, হেডারটা সেম রাখছি, অ্যান্ড এভাবে এখানে করে দিছি, ঠিক আছে। অ্যান্ড দেন দ্য নেক্সট অন ইজ হিয়ার। আপনি যদি এখানে একটু খেয়াল করেন যে থ্যাংক ইউ পেজটা এখানে আমি এমনভাবে বানাইছি, বাট তাদের থ্যাংক ইউ পেজটা অনেকটা এমন ছিল যেটা দেখতে আমার কাছে ভালো লাগছিল না, যার কারণে আমি এভাবে করছি, ঠিক আছে। সো এখন এইগুলো করার পরে ক্লায়েন্টের কি ফিডব্যাক ছিল সেটা আমি দেখাবো। কারণ দেখেন, যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি জাস্ট প্রজেক্টটা দেখালাম, কিন্তু ক্লায়েন্ট আমার কাজটা ডেলিভারি দেওয়ার পরে ফিডব্যাকটা ছিল সেটা এখন দেখাবো। আচ্ছা, তার জন্য আমি আবারও আমার ইসে চলে যাচ্ছি, অ্যান্ড আমি একটু ব্লার করে নিচের দিকে নামতেছি। অ্যান্ড নামার পরে আচ্ছা এখানে একটা জিনিস দেখাই। তো এখানে দেখেন আমি তার ইসের উপর ভিত্তি করে বললাম আচ্ছা ঠিক আছে, আই মে টেক 5 থেকে 8 আওয়ার্স, ঠিক আছে, টু রিপ্লিকেট দিস পেজ। এই পেজটা রিপ্লিকেট করার জন্য বেসিক্যালি আপনি যদি খেয়াল করে দেখেন, এই পেজটা রিপ্লিকেট করার জন্য আমি ক্লায়েন্টকে এস্টিমেট আওয়ার্স দিয়েছিলাম যে 5 থেকে 8 ঘন্টা আমি করতে পারি। এখানে দেখেন আমি একটা ট্রিক বলি, আপনি যখন কোনো একটা আওয়ারলি প্রজেক্ট শুরু করবেন, বেসিক্যালি আওয়ারলি প্রজেক্টে কী হয়, আপওয়ার্কের যে মজার যে বিষয় সেটা হলো আওয়ারলি প্রজেক্ট আপনি যদি 1 আওয়ারও কাজ করেন ইনস্ট্যান্ট বিল হয়, ঠিক আছে, ক্লায়েন্টের কার্ড থেকে ইনস্ট্যান্ট বিল হয়। সো দ্যাটস হয়, এটা কিন্তু খুবই সেন্সিটিভ। অনেকে আওয়ারলি কাজ ঠিকঠাকভাবে করতে পারে না, অথবা অনেকে আওয়ারলি কাজ দেখা যাচ্ছে বেশি ঘন্টা কাজ করার কারণে ক্লায়েন্টরা প্রজেক্টে ঝামেলা করে। সো প্রজেক্ট শুরু করার আগে আপনারা এগুলো ডিসকাস করে নেবেন, তাহলে কি হবে যে প্রজেক্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। কারণ আপনি যেহেতু কাজটা করবেন আপনি জানেন যে কত ঘন্টা সময় লাগতে পারে প্রজেক্টটা করতে। এটা বেসিক্যালি আমি যদি এখান থেকে 5 বছর আগের ঘটনা বলি, 5 বছর আগে যদি আমি এরকম প্রজেক্ট বানাতাম তখন হয়তো আমি 10-15 ঘন্টা টাইম নিতাম। সো এখন আমার দেখেন কতটি ইমপ্রুভ হয়েছে। সো আমি আমার এই ইমপ্রুভমেন্টের জায়গা থেকে এই বিষয়গুলো সব আমার আনবাউন্স বেসিক কোর্সে শেয়ার করছি, ঠিক আছে। অ্যান্ড এই যে পেজটা ছিল থ্যাংক ইউ পেজ, এটার জন্য বলছিলাম যে 1 to 2 আওয়ার্স টাইম লাগতে পারে। সো আমি কিন্তু এটা এখানে বলছিলাম। অ্যান্ড দেন এই যে 2টা পেজ ছিল এটার জন্য 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে, আমি সেটা বলছিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে পেজগুলা। সো এবার আমি যদি এবার একটু নিচে যাই তাহলে আচ্ছা, তারপর দেখেন এখানে বলছে যে লেট মি নো ইফ দ্যাটস গুড টু গো, আই মে স্টার্ট ফ্রম টুমরো। সো আমি বললাম, অ্যান্ড বলার পরে এখানে বলছে যে দ্যাট সাউন্ড পারফেক্ট, ইয়েস ফিল ফ্রি টু স্টার্ট টুমরো। সো আমি মূলত টুমরোতে স্টার্ট করি নাই, আমি 25 তারিখে স্টার্ট করছিলাম, অ্যান্ড 50 মিনিট কাজ করছিলাম। অ্যান্ড দেন তারপরে 27 তারিখে 9 ঘন্টা, আমি যদি এখানে যাই
9 ঘন্টা 50 মিনিট কাজ করছিলাম। সো আপনাদের কিন্তু আমি পুরোপুরি এভরি ডিটেলস দেখাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড দেন আচ্ছা আমি আবার ইসে চলে যাই। অ্যান্ড দেন আমি এবার একটু নিচে চলে যাচ্ছি, আমি ব্লার রেখে নিচে যাচ্ছি। অ্যান্ড যাওয়ার পরে ওকে, সো আমি নিচে চলে আসলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রোজেক্টটা ডেলিভারি দিয়ে দিছি। অ্যান্ড তারপরে ক্লায়েন্টের যে ফিডব্যাক ছিল সেটা ছিল, হেই মাহিনুর, থ্যাঙ্কস, দিস ইজ লুকিং গ্রেট অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, আই উইল রিভিউ উইথ টিম অ্যান্ড উইল গেট ব্যাক টু ইউ ইফ এনি edits আর নিডেড। I appreciate your turning all of this around so quickly. Have a wonderful weekend and we catch up on Monday. So আপনি বুঝতেই পাচ্ছেন যে ক্লায়েন্টের ফিডব্যাকটাও মার্শাল্লাহ ভালো ছিল। তার প্রথম দেখাতেই প্রোজেক্টটার যে ডেলিভারি দিছি তার প্রথম দেখাতে খুব ভালো লেগেছে, সে গ্রেট বলছে। সো এটাই কিন্তু মজার বিষয় যে ক্লায়েন্টের কাছ থেকে একটা কুইক ফিডব্যাক নেওয়া। অ্যান্ড এখানে আপনি তাহলে যে জিনিসটা বুঝতে পারলেন যে আমি পুরো প্রোজেক্টটা দেখালাম কিভাবে কি করলাম। অ্যান্ড এখানে আরও একটা বিষয় বলি, সেটা হলো যে আমি কিন্তু অনলি ডেস্কটপ পেজ কমপ্লিট করছি, দেখছেন এখনও কিন্তু মোবাইল করা হয়নি। আপনি যদি এই পেজটা যদি ইন্সপেক্ট করেন কিভাবে মোবাইল দেখতে হয় ব্রাউজার থেকে, সেটার জন্য এটা হলো সিস্টেম। এখন এখানে যদি আমি আইফোন এক্স সিলেক্ট করি অ্যান্ড এখান থেকে যদি আমি 100% করি, করার পরে যদি আমি রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল করা হয়নি, ডেস্কটপের পেজটাই শো করছে। সো যখন মোবাইল করা হবে তখন কিন্তু বেসিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু মোবাইলের জন্য একটা পারফেক্ট দেখতে লাগবে। সো অনলি ডেস্কটপ পেজ করা হয়েছে। অ্যান্ড এটা যদি মোবাইল পেজ যদি ক্লায়েন্ট আবার করতে বলে তখন কিন্তু আবার আমার কাজ করা লাগবে। সো সেটা যদি হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন।